এই যে চাঁদ রয়েছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর এদিকে দেখো গাইস সূর্য উঠছে, লাল টকটকে সূর্য। তো সেই প্রবেশপথে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে দেখো মিস্ত্রি। এই লাইটগুলো জ্বালালে বেশ সুন্দর লাগবে, কত সুন্দর জ্বলছে দেখো। জোরে বল। আর এই খাবারগুলো কিনে এনেছি দেখো। ফেস ওয়াশটি মাখার পর মুখটা এসির মতো লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস আজকের ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। তো মোবাইলে অ্যালার্ম করা ছিল, সেই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো মাঝে মধ্যে মিস হয়ে যায়, তো প্রায় সময় উঠি। আর দেখো এই হলো সকালের পরিবেশ, এখনও সূর্য ওঠেনি। আর কটা বাজে দেখো ঘড়িতে, 5টা বাজে, 5টা 11 বাজে। তো আজকের অনেক সকাল সকাল উঠলাম, 1 ঘন্টা হয়ে গিয়েছে। আর ভোরবেলার দেখো পাখিদের কিচিরমিচির ডাক অনেক ভালো লাগে। তো এই গরমের সময় ভোরবেলা ঘুম থেকে উঠলে ঠান্ডা পরিবেশ পাওয়া যায়, তাই না? একটা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়। তো ছাদের উপর আসলাম এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য। তো বেশ ভালোই লাগছে গাইস। এটা হলো সকালবেলার চাঁদ, এখনও পুরোপুরি গোল হয়নি, কিছুদিন পর পুরো গোল হয়ে যাবে। গাইস এখন আমি আপনাদেরকে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখাবো, যে দৃশ্যটা আপনারা হয়তো প্রত্যেক দিন দেখেন না। গাইস দেখো এদিকে চাঁদ দেখতে পাচ্ছি, এই যে চাঁদ রয়েছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর এদিকে দেখো গাইস সূর্য উঠছে, লাল টকটকে সূর্য, কত লাল দেখো। সূর্য উঠছে এদিকে, আর এদিকে চাঁদ ডুবে যাচ্ছে। একসাথে দুইটা জিনিস, ওদিকে সূর্য আর এদিকে চাঁদ। আর চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়, তাই না? চাঁদ একটা পাথরের মতো, আয়না যেরকম আলো পড়লে প্রতিফলিত হয়, তো ঠিক সেরকমভাবে চাঁদের মধ্যে যখন সূর্যের আলো পড়ে, সেই আলোটা পৃথিবীতে আসে। আর সেই আলো আমরা দেখতে পাই যে চাঁদে আলো আছে, বাট চাঁদের কোনো আলো নেই, সূর্যের আলোতে আলোকিত হয়। তো একসাথে দুইটা জিনিস দেখে অনেক ভালো লাগছে। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, একজন দূর থেকে আমার দিকে চুপ করে চেয়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। হয় দেখো, বেরাস করছে আর আমার দিকে চুপ করে চেয়ে আছে। ওরা বাড়িতে বসবাস করে, দেখো ওখানে একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে বসবাস করে। দেখো একটা বাড়ি দেখতে পাচ্ছি, আর কোথাও বাড়ি নেই আশেপাশে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছে, সামনে খাল আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। গাইস আমাদের বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে আগের থেকে। উপরে অনেক জিনিসপত্র ছিল, প্লাই ছিল, তো সেগুলো কাজ হয়ে গিয়েছে। তো সেই জন্য আর কি বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আর গাইস আমাদের বাড়ির মধ্যে একটা ডিজাইন করা হয়েছে, রুমের এবং বারান্দার যে প্রবেশপথ রয়েছে, তো সেই প্রবেশপথে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছে দেখো মিস্ত্রি। তো ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে, মাঝখানে একটা বরফি করে দিয়েছে। এই রুমের কাছে একটা ডিজাইন করেছে, ওই রুমের কাছে একটা ডিজাইন করেছে। তো ডিজাইনগুলো সব একই ডিজাইন দেখো, সব একই ডিজাইন। আর এখানে একটা ডিজাইন করেছে, এই ডিজাইনটা কালকে করেছে দেখো, বেশ ভালোই ডিজাইন, ভালোই পছন্দ হয়েছে। আর আমাদের বাড়ির যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু পাশে টাইলস মারা বাকি আছে। আর আমরা পরশু দিন এই বারান্দার দেওয়ালের জন্য টাইলস আনতে গিয়েছিলাম, বাট দোকানে গিয়ে দেখি টাইলসের দাম বেড়ে গিয়েছে, প্রত্যেক পেটিতে 200 টাকা করে বেড়ে গিয়েছে। আর টাইলস পছন্দ হচ্ছে না, তো সেই জন্য আর কি চলে আসলাম। 2-1 দিন পর আবার যাওয়া হবে। তো এখন এই অবস্থা গাইস, টাইলসের দাম অনেক বেড়ে গিয়েছে। আর এই হলো আমাদের বাড়ির অবস্থা। তো এই রুমের মধ্যে দেখো পুরোপুরি সব কমপ্লিট করা আছে, ফল সিলিং কালার, বাট এই রুমের মধ্যে এখন কেউ থাকছে না, তো রুমটা করে পড়ে আছে। এই লাইটগুলো জ্বালালে বেশ সুন্দর লাগবে, কত সুন্দর জ্বলছে দেখো। রাত্রেবেলায় কিন্তু বেশি ভালো লাগবে আরও। এই কালারগুলো চেঞ্জ করা যাবে, 12 রকম কালার রয়েছে, তুমি যে কোনো একটা কালার রাখতে পারবে। তো কত সুন্দর লাইট জ্বলে দেখো, বেশ ভালোই লাগছে লাইটটা। কালার আবার চেঞ্জ করা যায় মোবাইলের মাধ্যমে, বা রিমোট রয়েছে। গাইস এখানে কি দেখতে পাচ্ছি গাইস, দেখো ফেটে যাচ্ছে, এ পট্টি রং করা আছে, তো সেই জন্য আর কি ফেটে যাচ্ছে। উপরে তো বেশি দেখতে পাচ্ছি, ইস কি অবস্থা দেখ, এখানে ফেটে যাচ্ছে গাইস। তো সেই জন্য আর কি রুমের মধ্যে প্লাই মারা হচ্ছে। প্লাই মারলে কী সুবিধা হবে, এরকম ফাটার কোনো সিন থাকবে না। আর এই রং টং করলে না এ খসে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর আমার রুমের মধ্যে যে প্লাইগুলো মারা হচ্ছে, প্লাই মারছি, তো ওই প্লাইগুলো কিন্তু অনেক দিন থাকবে, কোনো ফাটবে না, খসবে না। তো তো সেই জন্য আর কি প্লাই মারা হচ্ছে। দেখো রং টং করলে কিন্তু খসে খসে পড়ে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে রুমের মধ্যে এখন এই প্লাই মারলাম। আর প্লাইগুলো কিন্তু বেশ ভালো, এগুলো কিন্তু অনেক দিন থাকবে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এগুলো কিন্তু কোনো দিন খসবে না, অনেক দিন পর হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেক দিন থাকবে, একই রকম থাকবে।
তো সেই জন্য আর কি এই প্লাই দিয়ে পুরো ঢেকে দিয়েছে, কোনো রং টং করা হবে না, এই রুমের মধ্যে কোনো রং করা হবে না, প্লাই দিয়ে সানলাইটকে মেরে দেবো। তো খোসার কোনো আর ভয় থাকবে না। ও রুমের মধ্যে দেখতে পেলেন যে খসে খসে পড়ে যাচ্ছে রঙগুলো, তো করা হয়েছে নতুন, এখন রুমের মধ্যে থাকেনি, এর মধ্যে এই অবস্থা গাইস। এই হলো আমার রুমের অবস্থা। তো প্লাইয়ের কাজ শেষ, এবার সানলাইটের কাজ হবে। ও রুমের মধ্যে কমপ্লিট হয়ে গেলে তো সানলাইট আনতে যাবো কলকাতা থেকে, তারপর সানলাইটের কাজ হলে কিন্তু রুমটা বেশ ভালোই লাগবে গাইস। তো দেখা যাক কবে রুমটা কমপ্লিট হয়। এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে গাইস, কত সুন্দর দেখো, বড় বড় বক্স রয়েছে, এই বক্সের মধ্যে অনেক জিনিসপত্র রাখতে পারবো গাইস। আর এই ডিজাইনটা দেখো, পুরো লুকটা কিন্তু পুরো অনেক সুন্দর লাগছে। এখানে একটা চাঁদের মতো ডিজাইন করে দিয়েছে, অর্ধেক চাঁদ, এখানে আয়না বসবে গাইস। এসির ব্যবস্থা আছে রুমের মধ্যে, উপরে এসি বসবে, এবারে টিভি আছে, এবার ওয়ার্ড্রপ রয়েছে, এখানে দরজা রয়েছে, স্লাইডিং দরজা হবে। এই খাবারটি আমি প্রত্যেকদিন সকালে খাই, কাঁচা ছোলা, শসা, টমেটো, খুব হেলদি খাবার গাইস। লিচু দেখো কত বড় বড় লিচু, আর লিচু আমাদের এখানে পাওয়া যায় না, লিচু কিনে খেতে হয় গাইস। দেখো কত বড় বড় লিচু, লাল টকটক করছে গাইস, এখনই এনেছে বাজার থেকে কিনে, একদম ফ্রেশ লিচু, বড় বড় লিচু। চলো এই লিচুটা ছাড়িয়ে খাওয়া যাক। লিচুটা ছাড়িয়ে নিয়ে এসি, চলো খাওয়া যাক। ভালো মিষ্টি আছে, পুরো ফুল মিষ্টি। এটা কি গাছ বল? ঈশান বলিস না, যারা বলবে। এই গাছটা কি বল? জোরে বল। ওল গাছ, ওল গাছ এটা। কচু আমি খাবো। ঈশান আম পাড়ো, এটা না, এই গাছে আম হয়েছে, আম পাড়। ইতি পানি আছে না, এই পানিটা ছাদে চলে গেছে। হ্যাঁ ছাদে গেছে পানিটা, এই পানি দিয়ে কে গা ধোয়? দাদা গাছ ভেঙে যাবে, ওল গাছে উঠছে, এত গাছ থাকতে ওল গাছে উঠছে দুজনে। এখানে সরে যা, গাছ ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, সরে যা, গাছটা বড় হবে আরো, এই গাছটা আরো বড় হবে, সরে হাত দিস না, ভেঙে যাবে। এখন আমি যাচ্ছি চুল কাটতে, দেখো চুলটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক দিন চুল কাটা হচ্ছে না, তো সেজন্য আর কি বড় হয়ে গিয়েছে। আর এই গরমের সময় চুল বড় হলে অনেক প্রবলেম হয়, তো সেজন্য আর কি চুল কাটতে যাবো। তো চলো চুলটা কেটে আসি। এখন আমি চুল কাটার জন্য দোকানে চলে আসলাম, আর এখানে আমি প্রায় সময় চুল কাটি। এটা হলো হাটপুকুরিয়া বাজার, আর আমি যে দোকানে চুল কাটি সেই দোকানটা হলো এই দোকান। আর উপরে দেখো ব্যানার রয়েছে, আর চুল কাটছে এখন দুজন চুল কাটছে, এই দুজনের পর আমার দেবে। চুল কাটার জন্য বসে পড়লাম, তো চলো চুলটা কেটে নিই। তো চুল কাটা হয়ে গিয়েছে, চুল কাটার পর দেখো দোকান থেকে কিটক্যাট নিয়েছি দুটো, তো চলো এখন বাড়ি যাই। চুল কেটে বাড়িতে চলে আসলাম, তো খুব একটা ছোট করিনি, মিডিয়াম করে কেটেছি। এখন গোসল করব, আর এই খাবারগুলো কিনে নিয়েছি, দেখো কিটক্যাট রয়েছে, এগুলো 50 টাকা করে দাম, এখানে প্রাইস লেখা আছে। 55টা কেটে 50 করে দিয়েছে, 50 টাকা করে ফিস দুটো নিয়েছি। আর এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা ছেলেদের জন্য ভালো ফেস ওয়াশ, টুরবো ব্রাইট, মানে মুখে ময়লা থাকলে তো সেগুলো রিমুভ করে দেবে, তো সেরকম ফেস ওয়াশ নিয়েছি, এর দাম নিয়েছে 120 টাকা। চলো গোসল করে নিই, অনেক দুপুর হয়ে গিয়েছে। আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটার মাধ্যমে শীতকালের সময় পানি গরম করা হয়। তো দেখো এই ফেস ওয়াশটা কিনে নিয়েছি, আর এটা হলো টুরবো ব্রাইট, মুখে ময়লা থাকলে সেই ময়লা তুলে দেবে। ভালো সেন্ট আসছে। ফেস ওয়াশটি মাখার পর মুখটা এসির মতো লাগছে, মনে হচ্ছে আমি এসির মধ্যে আছি, মুখটা ঠান্ডা মতো লাগছে। আপনারা অবশ্যই একবার এই ফেস ওয়াশটি ব্যবহার করে দেখবেন, আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। এই ফেস ওয়াশটি ব্যবহার করার পর দেখবেন যে আপনার মুখটা ঠান্ডা মতো লাগবে, খুবই সুন্দর লাগবে এই গরমের সময়। আর ফেস ওয়াশটি মাখার আগে মুখটা কেমন ছিল, আর ফেস ওয়াশ মাখার পর দেখো মুখটা কেমন লাগছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, অবশ্যই বলবেন। গাইস এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম, দেখো সাদা ভাত রয়েছে, আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, এটা ইলিশ মাছ। আর এখানে আরেকটা মাছের তরকারি রয়েছে, আলু দিয়ে রান্না করেছে, আর সাথে স্যালাড রয়েছে, লেবু, শসা, কাঁচা লঙ্কা। চলো খাওয়া দাওয়া করা যাক।
এখন যাচ্ছি বারুইপুরে টাইলস কেনার জন্য। তো কিছু টাইলস কম পড়েছে, তো অনেক টাইলস লাগবে বারান্দার দেয়ালে লাগানোর জন্য, তো সেজন্য আর কি যাওয়া হচ্ছে বারুইপুরে। তো চলো যাওয়া যাক। গাড়ি এসছে। এটা হলো উত্তরভাগ ব্রিজ। এখন আমরা উত্তরভাগ ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। আর এই রাস্তার উপরে 6টা বাম্পার রয়েছে। আপনারা কি কখনো 6টা বাম্পার দেখেছেন? এই দেখুন 6টা বাম্পার, 1 2 3 4 5 6, 6টা বাম্পার। এতগুলো বাম্পার দিয়েছে কেন আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। হয়তো কোনো কারণ রয়েছে, সেজন্য আর কি এতগুলো বাম্পার দিয়েছে। তো আপনারা জানলে অবশ্যই বলবেন। আর আপনারা কি কখনো এতগুলো বাম্পার দেখেছেন? অবশ্যই আপনারা বলবেন যে কে কটা বাম্পার দেখেছেন একসাথে। আর দেখো এই রাস্তার পাশে কতটা পানি জমে আছে। আর এখানে সবজি বিক্রি করে, মাছ টাছ বিক্রি করে। এটা হলো উত্তরভাগ বাজার। আর এখন আমরা বাজারের কাছে আছি। এখন আমরা যাবো বারুইপুরে, সেখানে গিয়ে টাইলস কিনবো। আর বারুইপুরে আসার পর দেখো এখানে কতটা জ্যাম হয়ে গিয়েছে। এটা হলো বারুইপুর রেল গেট। এই রেল গেটের কাছে প্রত্যেকবার ভিড় হয় যখন ট্রেন আসে, তো খুবই বিরক্ত লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বারুইপুর থেকে এই মুহূর্তে চলে আসলাম আমাদের এখানে। আর টাইলসের দাম এত বেশি বলছে, নেওয়ার মতো নয়। যে টাইলসের দাম এখানে 780 টাকা, ওই একই টাইলসের দাম বারুইপুরে 1050 টাকা। বুঝতে পারছেন কতটা বেশি বলছে। তো সেজন্য আর কি নিলাম না। তো আমাদের এখান থেকে টাইলস নেওয়া হবে। টাইলসের দাম এত বেশি বলছে, নেওয়ার মতো নয়। বারুইপুরে গিয়েছিলাম 1050 টাকা বলেছে, আর এখানে আসলাম বললো যে 810 টাকা। ফ্রিজের ভিতরে ঠান্ডা লেবু ছিল, তো একটা লেবু কেটেছি। দেখো এখানে লেবু আছে, এই লেবুটা কেটেছি চাকা চাকা করে। তো এখন রস বের করবো, রস বের করে শরবত করে খাওয়া হবে গাইস। একটা লেবু থেকে এতগুলো রস বের হয়েছে। দেখো এই লেবুর দাম 1 টাকা করে পিস আমাদের এখানে। এটা হলো গন্ধরাজ লেবু। তো দেখো অনেক রস বের হয়েছে। এখন পানি দিয়ে আর হালকা করে লবণ চিনি দিয়ে খেলে অনেক সুন্দর লাগবে গাইস। লেবুর রসের মধ্যে পানি দিয়েছি দেখো, আর একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি। এখন খেতে খুব সুন্দর লাগবে। চলো খাওয়া যাক। রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি এখনই। আর বারুইপুরে গিয়েছিলাম, এত টাইলসের দাম বেড়ে গিয়েছে। যে টাইলসের দাম 630 টাকা ছিল, সেই টাইলসের দাম 1010 টাকা হয়ে গিয়েছে। বুঝতে পারছেন দাম কতটা বেড়ে গিয়েছে এই 2 মাসের মধ্যে। তো সেজন্য আর কি নিলাম না। তো দেখা যাক কবে টাইলসের দাম কমে। যেহেতু আমাদের বাড়িতে অনেক টাইলস লাগবে, তো সেজন্য আর কি অনেক টাইলস কিনতে হবে। তো দেখা যাক কবে দাম কমে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে বল?